বর্ধমান থেকে নূপুর মানে আমার ননদ এসেছিল। তো আমরা গিয়েছিলাম বিশ্ব বাংলাতে লাঞ্চ করতে। তো টিকিট কাউন্টারে খোঁজ নিলাম, তো ওনারা বললো প্রয়োজন নেই, ভেতরে গেলেই কিন্তু কিছু না কিছু খেতে হবে, মিনিমাম মনে হয় 2000 রুপিস, আই এম নট শিওর। এবার আমরা এই যে লিফটে করে ওপরে উঠছি, ওপর থেকে খুব সুন্দর লাগছে। এই যে আমাদের দেখছো, আমাদের কমপ্লেক্সগুলো দেখা যাচ্ছে। এরপরে আমরা ভেতরে ঢুকলাম, আমার মেয়ে আর আমার ননদের মেয়ে, ওর নাম হচ্ছে সম্প্রীতি, হাঁটছে। আমার এই যে ননদ আর অভিজিৎ সামনের দিকে হেঁটে যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে, ওপর থেকে দেখতে একটু অন্যরকমই লাগছে, যেন মনে হচ্ছে অন্য কোথাও এসে গেছি, এটা কলকাতা নয়। আর এই যে ওরা হেঁটে হেঁটে আসছে। চলো দেখাই যে কিভাবে ওরা ওয়ালে পেন্টিং করেছে। এই যে দেখতে কোনোদিন আসিনি। ওপর থেকে দেখো, ওপর থেকে ভীষণ সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যে এটা আমাদের শহর কলকাতা, এটা নতুনভাবে যেন মনে হচ্ছে সেজেছে। এবার অভিজিৎ মেনু কার্ড নিয়ে নিয়েছে, অর্ডার করছে যে কী খাবো। এই যে দেখছো আমাদের স্টার্টার চলে এসেছে। স্টার্টারগুলো ভালোই খেতে ছিল, কিন্তু যদি বলো শুধুমাত্র খাবারের কথা, তো খাবার কিন্তু অ্যাভারেজ লেগেছে। কিন্তু গোটা ব্যাপারটা নিয়ে যদি বলো, অ্যাম্বিয়েন্স নিতে যদি চাও, ওপর থেকে যদি দেখতে চাও কলকাতা শহর, গোটা নিউ টাউনটা কেমন লাগে, তাহলে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই যে আমাদের লাঞ্চ করে আমরা নেমে আসছি, পরের দিন আমাদের সকাল 5:30টার সময় হাঁটতে হবে ইকো পার্কে। আর আমাদের রেজিস্ট্রেশন আছে, ননদদের নেই, তো তা ওরা বলেছে আমাদের সাথে হাঁটবে। তো সকালবেলা চলো দেখা যাক কী হয়। এই যে সকালবেলা আমরা পৌঁছে গেছি। এখানে দেখো সমস্ত যারা মর্নিং ওয়াক করে সেসব মানুষজন সব চলে এসেছেন। হ্যাঁ, তো আমরা অনেকেই টি শার্ট পরে নিয়েছি, কিন্তু খুব গরম ছিল বলে আমি টি শার্ট পরিনি। হাঁটতে বেশ ভালোই লেগেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। চলো টাটা।